সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে জেনে আসতেছ। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও সেটা সিলেবাসে আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এইরকম যে প্রশমন বিক্রিয়া। আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, প্রথমে আছে প্রশমন বিক্রিয়া, তারপরে প্রশমন বিন্দু, তারপরে অম্লমিতি, ক্ষারমিতি, টাইট্রেশন, নির্দেশক এবং অজানা প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের দ্বারা অজানা HCl এর মাত্রা নির্ণয়। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা প্রশমন বিক্রিয়া কি, অর্থাৎ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এই বিক্রিয়াটা করার আগে তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছ যে অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এটা খুব বেসিক ধারণা নিয়ে তোমরা প্রাথমিক তোমাদের এই ধারণাটা আছে। এখানেও ওই কথাটাই আছে, এই বিক্রিয়াটাই প্রশমন বিক্রিয়া। তো অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, আর ক্ষারের ক্ষেত্রে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে এই হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন প্রোটন প্লাস এটা ঋণাত্মক ক্লোরাইড, এখানে সোডিয়ামটা ধনাত্মক, এটা ঋণাত্মক। তো এখানে এই প্রোটন স্বাভাবিকভাবেই অ্যাসিডের আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী, অ্যাসিডের মেলা সংজ্ঞা আছে, অনেক কথাবার্তা আছে, তবে আমরা এই প্রশমন বিক্রিয়াটা বুঝবার জন্য এইটুকু মনে রাখতে পারি যে অ্যাসিডের প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন প্রশমিত করবে ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন, অর্থাৎ অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আর ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন পরস্পর বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। তাহলে পরস্পর উৎপন্ন করলো পানি, আর অবশিষ্ট অংশ থেকে গেল এখানকার ধনাত্মক অংশ সোডিয়াম আর এখানকার ঋণাত্মক অংশ ক্লোরাইড মিলে হলো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। তাহলে প্রশমন বিক্রিয়া যদি আমরা সংজ্ঞাটা দিতে চাই, তাহলে আমরা এভাবে বলবো যে অ্যাসিডের ক্ষমতা বিলুপ্ত হবে ক্ষারের দ্বারা, অনুরূপভাবে ক্ষারের ক্ষমতা বিলুপ্ত হবে অ্যাসিডের দ্বারা, পরস্পর বিলুপ্ত হয়ে তারা লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, অর্থাৎ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। অ্যাসিডের হাইড্রোজেন আয়ন যতক্ষণ থাকবে এবং ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন যতক্ষণ থাকবে, এই দুটার মধ্যে অর্থাৎ অ্যাসিডের অ্যাসিডত্ব, ক্ষারের ক্ষারকত্ব উভয়ই বিলুপ্ত হয়ে পরস্পর যে দ্রবণটা হবে, সেই দ্রবণে অ্যাসিডেরও ধর্ম থাকবে না, ক্ষারেরও ধর্ম থাকবে না, সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিন্দুটা কি? প্রশমন বিন্দুটা হইল নির্দিষ্ট পরিমাণ ক্ষার। আমরা যদি এভাবে জিনিসটা চিন্তা করি, এখানে 10 সিসি ক্ষার নিলাম, এই 10 সিসি ক্ষারকে যে পরিমাণ অ্যাসিড দ্বারা, যে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড দ্বারা প্রশমিত হবে, এইরকম একটা নির্দিষ্ট বিন্দু পাওয়া যাবে।
এবং এই বিন্দুটা নির্ধারণ করার জন্য নির্দেশক প্রয়োজন। যেমন আমরা যদি মিথাইল অরেঞ্জ নিই, মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জ অ্যাসিডে এক রং হবে আর ক্ষারের মধ্যে আরেক বর্ণ হবে, এবং যখন তারা প্রশমিত হয়ে যাবে তখন আরেকটা বর্ণ হবে। তাহলে উপযুক্ত নির্দেশক একটা নির্বাচন করতে হবে। তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দিষ্ট পরিমাণ ক্ষার বা অ্যাসিড একে প্রশমিত করতে নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড বা ক্ষার প্রয়োজন হবে। ওই নির্দিষ্ট বিন্দুটাই হইল প্রশমন বিন্দু। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ক্ষারকে নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড দ্বারা যে নির্দিষ্ট একটা বিন্দুতে প্রশমিত হবে এবং এটা নির্দেশকের উপস্থিতি আমরা অনুমান করতে পারবো, সেটাকে বলা হবে প্রশমন বিন্দু। এই প্রশমন বিন্দু নির্ণয়ের মাধ্যমে কোনো অজানা অ্যাসিডের অথবা অজানা ক্ষারের মাত্রা বা শক্তি নির্ণয় করা যাবে। যদি আমরা অজানা ক্ষারের মাত্রা নির্ণয় করতে চাই, এটা যদি অজানা থাকে তাহলে অ্যাসিডটা জানা হতে হবে, এর মাত্রাটা জানতে হবে। তাহলে অজানা ক্ষারের মাত্রা নির্ণয় করব জানা অ্যাসিডের মাত্রার সাহায্যে নির্দিষ্ট নির্দেশকের উপস্থিতিতে। তখন সেটাকে বলা হবে ক্ষারমিতি অর্থাৎ অ্যালকালিমিটি। আবার উল্টা দিক দিয়ে এটা যদি অজানা থাকে আর এটা যদি জানা থাকে, অর্থাৎ অজানা অ্যাসিডের মাত্রা নির্ণয় করব জানা ক্ষারের মাত্রার সাহায্যে নির্দিষ্ট নির্দেশকের উপস্থিতিতে, তখন সেটাকে বলা হবে অ্যাসিডমিতি অর্থাৎ অ্যাসিডমিতি বা অ্যাসিডিমিতি। বাংলায় হলো অ্যাসিডিমিতি আর ইংরেজিতে হলো অ্যাসিডিমিট্রি। এই হলো ক্ষারমিতি এবং অ্যাসিডমিতি সম্বন্ধে কথাবার্তা। টাইট্রেশন আগে আরেকটা সুন্দর একটা কথা আছে, নির্দেশক। নির্দেশকটা বুঝতে গেলে যেটা ইন্ডিকেটর, বা নির্দেশক, এগুলো জৈব যৌগ এবং এই জৈব যৌগগুলো জটিল। তাহলে কতগুলো অজানা জটিল জৈব যৌগ যাদের গঠন রহস্যমূলক, এরা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটা অ্যাসিড অবস্থা আছে, এটা ক্ষার অবস্থা আছে না নিরপেক্ষ আছে ইত্যাদি নির্দেশ করে ওই সমস্ত জৈব যৌগগুলো বলা হয় নির্দেশক। যেমন স্টার্চ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এছাড়াও লিটমাস, যেমন লিটমাস দ্রবণ বা লিটমাস পেপার, অ্যাসিডে তার লাল রং হবে, আবার ক্ষারে তার নীল বর্ণ হবে। এবং অ্যাসিড এবং ক্ষার যখন উভয় সমান পরিমাণ হবে তখন তার কোনো বর্ণ আর হবে না, অর্থাৎ প্রশমন বিন্দুতে। তাহলে লিটমাস এটা একটা নির্দেশক, যে লিটমাস অ্যাসিডে লাল হয় এবং ক্ষারে নীল বর্ণ ধারণ করে, এটাকে বলা হয় ইন্ডিকেটর বা নির্দেশক। তাহলে নির্দেশক হলো যে সমস্ত জটিল জৈব যৌগ যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি অ্যাসিডীয় না ক্ষারীয় না প্রশমন ইত্যাদি নির্দেশ করে, ওই সমস্ত যৌগগুলোকে বলা হবে নির্দেশক। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কোভিড-19 জন্য খুব সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সুতরাং বিস্তারিত এখানে জানার কোনো উপায় নেই। সংক্ষিপ্ত যতটুকু পারা যায় এইগুলো ধারণ করে তোমাদের
পরীক্ষা নামক যুদ্ধটাতে তোমাদের অংশগ্রহণ করতে হবে। কাজেই সব কিছু মিলে আমার আলোচনাগুলো সম্পূর্ণ সংক্ষিপ্ত এবং সরলভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। তাহলে এইটা হলো নির্দেশক। এবার টাইট্রেশন। টাইট্রেশন কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা। এটা একটা পদ্ধতি বা একটা প্রসেসটা করার জন্য আমরা এইরকম যদি একটা জিনিস চিন্তা করি, এই দাগাঙ্কিত কাস্টন, এই কাস্টনের নিচে আমরা একটা কাচের বোতল নিলাম এবং এটা ধারকের সাহায্যে আটকানো হইল। এই দাগাঙ্কিত কাস্টনটার নাম হচ্ছে বুরেট। আর এই যে এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। এটা হলো দাগাঙ্কিত কাস্টন। জিরো থেকে এইভাবে দাগ, এটা দাগাঙ্কিত একটা কাস্টন। এটাতে একটা দ্রবণ নিব আমরা। ধরি এখানে এই সোডিয়াম কার্বনেট দ্রবণ নিলাম, সেটা হলো 10 সিসি। এবং এই সোডিয়াম কার্বনেটের মাত্রাটা আমাদের জানা, অর্থাৎ ভি সোডিয়াম কার্বনেট সমান 10 সিসি এবং এস সোডিয়াম কার্বনেট এর মাত্রাটা আমাদের জানা। ধরি সেটা 0.1 মোলার, অর্থাৎ এটা হলো প্রমাণ দ্রবণ। তাহলে এখানে আরেকটা জিনিস আসলো, প্রমাণ দ্রবণ বলতে কি বুঝি? যার মাত্রা জানা সেই দ্রবণকে বলা হবে প্রমাণ দ্রবণ। এখন এই বুরেটে আমরা অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে নিব। তার আগে এই বুরেটকে আমরা বুরেট ভর্তি করব। অফ করে দেওয়ার পর এটা বন্ধ থাকবে। এখন এখানে একটা নির্দেশক নিলাম, সে নির্দেশক মনে করি মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জের এখানে রং হলো গোলাপি বর্ণ ধারণ করলো, কয়েক ফোঁটা নেওয়া হইল। এখন অথবা হলুদ বর্ণ, এটা হলুদ বর্ণ হতে পারে। কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ নিয়ে এটা হলুদ বর্ণ হইল। এখন বুরেট থেকে ফোঁটায় হাইড্রোজেন ক্লোরাইড এখানে যোগ করলে এর হলুদ বর্ণ গোলাপি বর্ণের দিকে ধাবিত হবে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে সম্পূর্ণ দ্রবণটা গোলাপি হয়ে যাবে। সেই নির্দিষ্ট বিন্দুটা মনে করি এখান থেকে 11 সিসি 11 সিসি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো 10 সিসিকে প্রশমিত করতে। তাহলে অবশ্যই এটা VHCl বুরেট থেকে আমরা বের করলাম। তাহলে এর HCl আমাদের এখান থেকে বের করতে হবে এবং এই রিডিংটা, এই পার্টটা পরপর 2-3 বার নিয়ে গড় করে এই HCl এর পরিমাণটা আমরা বুরেট থেকে নির্ধারণ করব। এখন এখানে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণে যোগ করা হয়েছিল, তখন এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। সেই বিক্রিয়াটা হইল সোডিয়াম কার্বনেট এবং HCl মিলে হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং
এদিকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। তাহলে এখানে 2 সোডিয়ামের জন্য 2 দিতে হচ্ছে এখানে, অপরদিকে এখানে 2টা ক্লোরাইড হয়ে গেল। তাহলে আমরা এই টাইট্রেশন বিক্রিয়ার জন্য একটা সূত্র আমরা জানি, সেটা হলো VHCl অর্থাৎ HCl এর পরিমাণ গুণন SHCl সমান V সোডিয়াম কার্বনেট গুণন S সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মাত্রা। এখন এখানে এই নিউমেরিক্যাল পদ্ধতিতে এখানে অ্যাসিডের পরিমাণটা ক্ষারের দিকে গুণ করতে হবে, আবার ক্ষারের পরিমাণটা অ্যাসিডের দিকে গুণ করতে হবে। যেহেতু এখানে 1 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড লাগলো, অতএব এর পরিমাণটা চলে আসবে ক্ষারের দিকে গুণ হয়ে যাবে। তাহলে অজানা HCl এর মাত্রা নির্ণয় করার জন্য তাহলে ভির পরিমাণ এখানে কনিক্যাল ফ্লাক্সের 10 সিসি এবং এর মাত্রা ছিল 0.1 m গুণন 2 ইজ ডিভাইড বাই এখানে লাগছিল 11, অতএব এখানে 1/11 2/11 m, এটা হবে HCl এর ঘনমাত্রা। এইভাবে আমরা অজানা অ্যাসিডের মাত্রা নির্ণয় করব প্রমাণ সোডিয়াম কার্বনেট তথা প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে, এবং এটা হলো একটা অম্লমিতি অর্থাৎ অ্যাসিডিমেট্রি। এইভাবে আমরা অজানা ক্ষারেরও মাত্রা নির্ণয় করব জানা অ্যাসিডের প্রমাণ দ্রবণের সাহায্যে। এই যে পদ্ধতিটা, এটা হলো টাইট্রেশন প্রণালী। টাইট্রেশন প্রণালী 2 ধরনের, জারণ বিজারণ টাইট্রেশন এবং অ্যাসিড ক্ষার টাইট্রেশন। অ্যাসিড ক্ষার টাইট্রেশন এখানে আলোচনা করা হইল। জারণ বিজারণ টাইট্রেশন সেটা পরিমাপক রসায়নে সেটা আলোচনা করা হবে। তাইলে টাইট্রেশন সংজ্ঞাটা দাঁড়ালো কোনো প্রমাণ ক্ষার বা অ্যাসিডের সাহায্যে কোনো অজানা অ্যাসিড বা ক্ষারের মাত্রা নির্ণয় করা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে ইন্ড পয়েন্ট নির্ণয়ের মাধ্যমে ওই পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন প্রণালী। টাইট্রেশন প্রণালীর জন্য বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ইন্ডিকেটর অর্থাৎ নির্দেশক, এই সমস্ত জিনিসগুলো খুবই এসেনশিয়াল। তোমাদের সকলকে ধন্যবাদ।